সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের এই দুই দেশের মাঝে যে একটা আন্তরিকতা ছিল, সে আন্তরিকতা যেন দিনে দিনে দূরত্ব সৃষ্টি হতে যাচ্ছে। এটা কেন? কারণ কি? আজকে দেখা গেল আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা, যা বললেন তারেক রহমান। এখন বাংলাদেশের হাই কমিশনে যে হামলা চালিয়েছে তারা কারা? ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী, এখানে হিন্দুত্ববাদী যারা হিন্দু সংগঠনের অনেকগুলো দল একত্র হয়ে আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনে এভাবে হামলা করে। এই হামলা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেন এই ধরনের কাজ হচ্ছে। আমরা তো চাই না ভারত বাংলাদেশের সাথে দূরত্ব সৃষ্টি হোক। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দেখা গেল ভারত এবং বাংলাদেশের মাঝে একটা দূরত্বের সৃষ্টি হতে যাচ্ছে। অনেকে বলতেছে যে শেখ হাসিনা ভারতে গিয়ে ভারতে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন। এখন শেখ হাসিনা কতটুকু উস্কানিমূলক কথা বলেন? এখন একটা কথা আমরা বুঝি, যার যার দলের সুনাম সবাই কামাই করতে চায়। এখন আমাদের সেই সুনামটা ধরে রাখতে হবে। এখন যদি আমরা সেই সুনামটা ধরে রাখতে না পারি, শেখ হাসিনার মতন যদি এভাবে বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী তাদেরকে দিয়া এই দেশের অরাজকতার তৈরি করি, তাহলে তো আমাদের দেশটা ভালো চলবে না। কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করে অনেক মানুষ, সাধারণ জনগণ ভালোবাসে। শেখ হাসিনার যে কাজকর্ম সবই ভালোবাসে। কিন্তু শেখ হাসিনা যে কাজগুলো করেছে আমাদের দেশে থেকে অনেক উন্নয়ন করেছে, কিন্তু তার সাথে তার যে সহকারী, তার যে উপদেষ্টা, তার যে এমপি মন্ত্রী, তার যে নেতৃত্ব স্থানে যারা আছে, যে যেভাবে পারছে সেভাবে সে তার বুঝটা সে বুঝে নিয়েছে। এদিক দিয়ে দেখা গেল সবাই সবার বুঝ বুঝেছে। শেখ হাসিনা গণভবনে বসে আছে, এখানে বসে থেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এদিক দিয়ে খবর না নিয়ে সে চুপ করে বসে আছে। এখন চুপ করে বসে থেকে দেখা গেল এখন শেখ হাসিনার যে কর্মকাণ্ডগুলি আছে, শেখ হাসিনার সাথে যে নেতা নেতৃত্ব দিয়েছে, এমপি মন্ত্রী যারা আছে, উপদেষ্টা যারা আছে, তারা সকলেই মিলে কিন্তু শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে। আজকে তাদের কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভারতে চলে গেছে, তার পতন হয়েছে। আজকে তারা যদি দেশের উন্নয়ন করেছে ভালো কথা, সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রাখতো, তাহলে হয়তো এমন ধরনের অবস্থা হতো না। টাকা পয়সা দিয়ে কিন্তু সবকিছু পাওয়া যায় না। এখন টাকা পয়সার চাইতে মানুষের আচার আচরণ ব্যবহার সবচেয়ে ভালো। আজকে ইলেকশন আসলে দেখবেন, নির্বাচনের সময় একটা মানুষ যদি কাদামাটিও থাকে তার শরীরে, তাকে গিয়ে একটা যারা এমপি ইলেকশন করে তারা জড়ায় ধরে। যখন সে নির্বাচনে জয়ী হয়ে যায়, তখন সেই একজন কৃষক, একজন ময়লা পড়া মানুষকে জড়িয়ে ধরলো, তখন আর এসে তাকে আর চিনে না। যে কথা বলতে চেয়েছি, যে আগরতলা বাংলাদেশের হাই কমিশনে যেভাবে হামলা করেছে, সে হামলা নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন। সেখানে কি ঘটেছে এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছেন এবং ফেসবুকের মাধ্যমে কি পোস্ট দিয়েছেন, আমরা সেটা দেখে আসি। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালায়। সোমবার রাত থেকেই এই বিষয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠে বাংলাদেশি ব্যবহারকারীরা। অনেকেই এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে। এদিকে হাইকমিশনে হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তিনি শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সংবাদ মাধ্যমে উস্কানিমূলক খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর থেকে কিছু ভারতীয় মহল থেকে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও রাজনৈতিক বক্তৃতা বাড়ছে। সেখানে একপাক্ষিক ঢালাও ভুল তথ্যে ভরা খবর প্রচার হচ্ছে, যা ক্রমাগত বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে।
আগরতলায় বাংলাদেশি কনসুলেটে সর্বশেষ হামলাটি অস্থিতিশীল প্রভাবকে তুলে ধরেছে, যা শুধুমাত্র প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই স্বীকার করতে হবে, প্রায় 20 কোটির জনসংখ্যার একটি অস্থিতিশীল বাংলাদেশ কোনো দেশের স্বার্থে নয়। ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য স্থানে তাদের উপ ও সহকারী কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে ভারতকে বিশেষ ব্যক্তি এবং দলের বাইরে এসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের গুরুত্ব বুঝতে হবে বলে তাগিদ তুলে ধরেছেন তারেক রহমান। তারেক রহমান লেখেন, হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কারণ কি, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কি ঘটছে এবং কেন কোনো বিষয় ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা অপরিহার্য তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আগরতলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য দেশবাসী এবং সমর্থকদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা মূলত ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত। আমি আমার সহধর্মী বাংলাদেশিদেরকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং কোনো উস্কানির শিকার না হওয়ার জন্য অনুরোধ করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।